ইরারিরি ইরারিরারারু नायक नहीं खलनायक है तू ज्योतिषी नायक नहीं खलनायक है तू ज्योतिषी जुल्मी बड़ा दुखदायक है तू ज्योतिषी इस प्यार की तुझको क्या खबर इस प्यार की कहा लायक है तू नायक नहीं खलनायक है तू जुल्मी बड़ा दुखदायक है तू জ্যোতিষী। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে একটা ভিডিও করেছি না মন্দিরা রিলেটেড, তো সেই ভিডিওটা দেখে ওরে বাবা একদম গোপটা থাকলে হিডেন গোপটাকে একেবারে তাও দিয়ে বসে তারপরে বসেছে পিছন থেকে খেলা বন্ধ করো নতবা কেউটে দেবো কেউটে দেবো কেউটে দেবো, তাই না জ্যোতিষী? তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর টপিক দুটো, ঠিক আছে? প্রথমে মন্দিরাকে নিয়ে বলবো, তারপরে মিনাকে নিয়ে বলবো, ঠিক আছে? তো চলো প্রথমে মন্দিরাকে নিয়ে বলি। মন্দিরাকে নিয়ে আমি গতকালকে যে ভিডিওটা করেছি বা তার আগে যে ভিডিওটা করেছি, পরপর যে দুটো ভিডিও করেছি, সেখানে ভীষণ আপত্তি রয়েছে যে পরপর করিনি, গতকালকেই একটা করেছি, হ্যাঁ। আর আমি কি বলেছিলাম যে আমার মারুকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে মন্দিরা রিলেটেড কমেন্ট এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে বলতে পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি পাই না। তো যে কিনা নিজের কথা বলার ক্ষেত্রে এতটা ক্ল্যারিটি রাখে, সে কোনো সময় কারোর দোষ ঢাকবে এসা হো नहीं सकता। হয় চুপ থাকবো আর নয় বললে পরে সঠিকটাই বলবো, ঠিক আছে? আর আমি মন্দিরের ক্ষেত্রে কিন্তু সঠিকটাই বলেছি। যখন কিনা ও ঘুরতে গিয়ে ওই যে ক্যামেরা নিষিদ্ধ জায়গায় ক্যামেরা করলো, ভিডিওটা কিন্তু করেছিলাম। যেখানে যেখানে মনে হবে যে এখানটায় আমার মন্দিরাকে নিয়েও বলতে হবে, আমি অবশ্যই বলবো। আর সেই ছাড় আমার চ্যানেল আমাকে দিয়ে রেখেছে, আমার প্ল্যাটফর্মটা আমাকে দিয়ে রেখেছে, এই যে ইউটিউব, সেখানটায় যে ক্রিটিসিজম বলে একটা জোন আছে, সেই জোনটা আমাকে সেই হকটা দিয়ে রেখেছে। হ্যাঁ, এইবার সেই ভুলটা যে করেছে সেটা যেহেতু জেনে শুনে করেছে, সেই কারণের জন্যই কিন্তু আমি কন্ট্রোভার্সিটা করেছি। ও যদি না জেনে করতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। আচ্ছা যাই হোক, এইবার গতকালকে আমি যে ভিডিওটা করেছি মন্দিরা রিলেটেড, যেখানে কিনা আমাদের জ্যোতিষী দিদি, আমি তো নামই বলিনি, তারপরেও জ্যোতিষী দিদি বুঝে গেছে যে জ্যোতিষী দিদিকে নিয়েই বলেছি। তো জ্যোতিষী দিদি তো ফুলে ফেপে হয়ে মন্দিরাকে হুমকি হামকা দিয়ে সেই একাকার অবস্থা করেছে। তো যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। আগে বলি, আমাকে একজন গতকালকে বলছে মন্দিরাকে আর কত চাটবি। আমি তাই বলছি, যারা যারা মনে করছো যে আমি মন্দিরাকে চাটছি, তারা আমার কষ্টটা বুঝতে পারছো যে আমি বহুদিন ধরে মন্দিরাকে চেটেই চলেছি। আর মন্দিরাকে নিয়ে কোনো কথা বলতে গেলে সোনা কিতনা সোনা হ্যাঁ, সোনা দিয়ে আমার মুখটা বন্ধ করে রেখেছে। মানে খাসি দিয়ে যে খাসি খাইয়ে যে মুখটা বন্ধ করে রেখেছিল, সেই খাসিটা মনে হয় এতদিনে এবার বেরিয়ে গেছে আমার শরীর থেকে। তার জন্য এখন মন্দিরে আবার সোনা চাপা দিয়েছে আমার মুখে, বুঝতে পেরেছো? না আমার খাসি খাওয়ার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে, না আমার সোনা কেনার ক্ষমতা আছে। সেই কারণে সেই মানে না পাওয়া জিনিসগুলো মন্দিরে আমাকে পূরণ করে আমাকে পুষে রেখেছে। এটাই তো তোমাদের মনে হয়। তো হোক না, কি ক্ষতি যদি আমাকে খাসি খাইয়ে কিছুদিনের জন্য পটিয়ে রাখতে পারে, যদি আমার মুখে সোনা ছুঁড়ে মেরে আমার মুখটা যদি বন্ধ করে রাখতে পারে, তাহলে ভালো তো। এই সোনাই অন্য কাউকে দেয়নি বলে সোনা কাণ্ড, সোনা বিভ্রাট হয়ে গেল। এই সোনাটুকুই অন্য কাউকে দেয়নি বলে এত কিছু হয়ে গেল। সেই সোনা যদি আমাকে দেয় তাহলে আমি তো মুখটা বন্ধ রাখতেই পারি, তাই না? আর যাদের যাদের মনে হচ্ছে যে আমি চেটেই চলেছি, তারা আমার কষ্টটা একটুখানি বোঝার চেষ্টা করো। তারা আমার কষ্টটা বুঝে নিয়ে তারা তাদের জিভগুলো আমাকে ধার দাও। আমি আমার এই একটা জিভ দিয়ে আর কত চাটবো, তাই না? আর কত চাটবো? তোমরা তোমাদের জিভগুলোকে এবার ধার দাও, ঠিক আছে? আর আমাকে দান করে দাও, আমাকে তোমাদের জিভগুলো দান করে দাও। তোমাদের জিভ দিয়ে একটা সটা শট মন্দিরাকে চেটে সাফ করে দিই পুরো, ঠিক আছে? তো যাই হোক, আমি কতটুকু কি জেনে নিয়ে বলছি, কতটুকু কি নিজে বিচার বিবেচনা করে বলছি, সেটা সম্পূর্ণ আমার দায়, ঠিক আছে? তো আমি নিজের দায় নিয়ে নিজের মতামত নিজের মতন করে ব্যক্ত করে এসেছি, চিরকাল আমি সেটাই করি,
ঠিক আছে? তাতে করে কিছু মানুষ বুঝতে পারে, কিছু মানুষ বুঝতে পারে না, তাদের বুঝতে লেট হয়, বাট পরবর্তীতে তারা বুঝতে পারে। আর যারা না বোঝার তারা বুঝবোই না, এরকম করে। তো যাই হোক, অত যদি আমি চিন্তা করে করতে যাই তাহলে আমি নিজের মতামত ব্যক্ত করতে পারবো না। আলটিমেট চ্যানেলটাতে আমি নিজের মতামত ব্যক্ত করতে বসি উইথ লজিক। আমি অবশ্যই লজিক দিয়ে কথা বলবো, ইললজিক্যাল কথাবার্তা কোনো সময় বলবো না। যেটা জেনেছি সেটাই বলেছি, যে মন্দিরা রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেই নিয়েছিল যে তুই কি আগে ভিডিওটা ছাড়বি, তখন যেটা বলেছিল আমি সেটা আগের দিন ভিডিওতে বলে দিয়েছি। এটা অনেকে জানে না, আমি জানি, তাই আমি বলে দিয়েছি। এটা চাটাচাটি না, এটা সঠিক তথ্যটা তোমাদের কাছে দিলাম। আচ্ছা, এর পরেও যদি মন্দিরের সাথে রিয়াঙ্কা কথা বলে তাহলে তোমরা কি বলবে? রিয়াঙ্কার কোনো সেলফ রেসপেক্ট নেই? রিয়াঙ্কার ছেলেকে সোনা দেয়নি, রিয়াঙ্কার আগে জন্মদিনে অন্নপ্রাশনে ভিডিও পোস্ট করে দিয়েছে, তারপরেও যদি তোমরা দেখো রিয়াঙ্কা তার হাজবেন্ড সোমনাথ আর মন্দিরের সঙ্গে কথা বলছে, তাহলে তোমরা কি বলবে? রিয়াঙ্কা তার হাজবেন্ডের কোনো সেলফ রেসপেক্ট নেই? তোমাদের কথা মতন তো সেটাই আসবে, সেটাই তো আউটকাম হওয়া উচিত, তাই না? বলতে পারবে কি সেই সময়? বলতে পারবে না, কারণ ওদের বন্ধুত্ব কিন্তু ঠিক আছে। কন্টেন্ট করার জন্য যা হয় তাই বলে দেয় সবাই, সব ক্রিয়েটাররা বলে দেয়। কিন্তু আমি সেটা, যেহেতু আমার সঙ্গে কথোপকথন আছে, আমি জেনে নিয়ে তোমাদেরকে দিয়েছি। এটাকে চাটা বলে না, এটাকে সঠিক ইনফরমেশন দেওয়া বলে। মাথায় বুদ্ধি থাকলে ঠিক বুঝতে পারতে, ওই কথাগুলো বের হতো না। যাই হোক, ওতে আমার কিছু যায় আসে না। এইবার জ্যোতিষী দিদি ও খেপে লাল হয়ে গেছে একদম। বলছে, অ্যাটিটিউড দেখো, জ্যোতিষী দিদি বলছে, যাকে গলার মালা করেছো, বেশ করেছো, মালা করেছো। এই তোমরা বলেছো যে আমাকে পুষে রেখেছে, তোমরা বলেছো যে আমি মন্দিরাকে চাটি। জ্যোতিষী দিদি বলছে মন্দিরা আমাকে তার গলার মালা করেছে। আসল জায়গাটা আমাদের জ্যোতিষী দিদি কিন্তু দেখিয়ে দিয়েছে। তা যাই হোক, এই কথাটার জন্য খুব ভালো লেগেছে। যাই হোক, মন্দিরা আমাকে তার গলার মালা করে রেখেছে। হ্যাঁ, গলা উঁচু করে, মুখ উঁচু করে, গলা বাড়িয়ে মন্দিরা আমাকে ছর্দি ডাকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসল জ্বলনের কারণ বুঝি। না, জ্যোতিষী দিদির জ্বলনের কারণ না, যারা বলে যে আমাকে সোনা দিয়ে চুপ করিয়ে রেখেছে, আমাকে এই দিয়ে চুপ করিয়ে রেখেছে, খাসি খাইয়ে চুপ করিয়ে রেখেছে, তাদের জ্বলে। তা এইবার তা জ্যোতিষী দিদি বলছে, যাকে গলার মালা করে রেখেছ তাকে মালা করে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু লিংক যদি প্রোভাইড করো পেছন থেকে যদি লিংক প্রোভাইড করো, তাহলেই কিন্তু পেছন থেকে খেলা বের করে দেব, সব কিছু কিন্তু প্রকাশ্যে আনতে বাধ্য হব। ভুলে যাব যে তোমার সাথে আমার একটা সখ্যতা ছিল। আন্ডারস্টুড? ইউ বেটার আন্ডারস্টুড। জাস্ট একটা মনে হচ্ছে এক্ষুনি মন্দিরাকে পেলে ঢুসুম 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 এরকম করে দিয়ে দেবে, এরকম একটা জাস্ট মানে জ্যোতিষী দিদি আবভাব করছিল। যদি না করো তাহলে কিন্তু বেশ একটা অ্যাটিটিউড, বেশ একটা টম্বয় ভাব। ওই যে জামাইকে দেওয়া বুলেটের উপরে যেইভাবে চেপে লেটস গো অন দ্য বুলেট চালাচ্ছিল না, ঠিক সেরকম, মানে চালাচ্ছিল বা না চালাচ্ছিল, ওর উপরে বসে একটা রক ভাব। তা বলছি কি, হঠাৎ করে জ্বললো কেন জ্যোতিষী দিদি? আমি পয়েন্টে দিয়েছি, আর যতই আমার থেকে মজবুত হাড়গোড় হোক না কেন, তবুও জয়েন্টে ব্যথা হয়ে গেছে, তাই না? এইবার ভাবো তো জ্যোতিষী দিদি, আমাকে নিয়ে তুমি কত বলেছো যখন আমি ফ্ল্যাটে গেছিলাম। আমি কি একবারও তোমাকে ফিরে উত্তর দিতে এসেছি? আসিনি। তোমার এত কেন, মানে তুমি বিশাল কিছু একটা বুঝতে পারি, কিন্তু তারপরে তোমার সহ্য ক্ষমতা নেই কেন? তুমি তো রীতিমতন কান্না করছিলে, কেন মন্দিরা রিয়াঙ্কার ছেলেকে সোনা দিল না, তুমি তো রীতিমতন কান্না করছিলে, সেটাই তো বলেছি। আর তোমার যা আভাব দেখলাম, তুমি এরকমই, যে তুমি যদি কাউকে নিমন্ত্রণ করো, তার যদি সোনা কেনার ক্ষমতা থাকে, সে যদি সোনা নিয়ে না আসে তোমার বাড়িতে, তুমি তো তাকে না খেতে দিয়ে পাঠিয়ে দেবা, না খেতে দিয়ে বিদায় করে দেবা, এরকম একটা আভাব তোমার মধ্যে দেখেছি। আমি কার বাড়িতে যাব, সে আমার কতটা আপনজন, আমি তাকে কি দেব না দেব সেটাও যদি অন্য কেউ ডিসাইড করে দেয়, তাহলে তো হয়েই গেল। এমন তো না যে লৌকিকতা আমি ভুলে গিয়ে আমি খালি হাতে চলে গেছি, এমন তো না। গিফটের কখনো বাবা মা ছোট বড় ভাই বোন দিদি হয় না, গিফট হয়। তোমার মতন যারা মানসিকতা পোষণ করে তাদের কাছে ওই যে ও তো বাড়িতে সোনা কেনার ক্ষমতা আছে, ও তো নিজের জন্মদিনে সোনা কিনলো, আমার বাড়িতে আসলো সোনা দিল না, খবরদার ওরে আর দ্বিতীয়বার কোনো সময় নিমন্ত্রণ করবে। তোমার নেচার হচ্ছে এই টাইপের,
তো এইগুলো বলেছি বলে এত খেপে যাওয়ার কি কারণ যে তুমি ডাইরেক্ট মন্দিরাকে হুমকি দিলে? আচ্ছা, এই যে লিঙ্ক প্রোভাইড করার ব্যাপারটা, আমি জানি না তোমাকে কার বিরুদ্ধে লিঙ্ক প্রোভাইড করেছে, আমার বিরুদ্ধে নাকি মারুর বিরুদ্ধে, XYZ কার বিরুদ্ধে তোমাকে লিঙ্ক প্রোভাইড করেছে আমি জানি না, আমার জানার দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এখন এই বিষয়গুলো কেন সামনে আনলে? মানে আনার চেষ্টা করছো, ওই বলবো কি বলবো না, বলবো 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 বলবো, এটাই হচ্ছে ভয়ঙ্কর। এই যে এখন যে তুমি যে থ্রেটটা দিচ্ছ, তুমি যে কালো মেলটা করছো, কিসের জন্য করছো? আগে কেন করনি? যদি তোমার মনে হয় যে পেছন থেকে মন্দিরের লিঙ্ক প্রোভাইড করছে এটা খারাপ, তাহলে সেই সময় কেন মুখ খুলেনি যখন তোমাকে লিঙ্কগুলো প্রোভাইড করছিল? ও, তখন বুঝি তুমি তার গলার মালা হয়েছিলে। যেহেতু তুমি আমাকে গলার মালা বলেছো, তার জন্য তোমাকেও এই সম্বোধনটাই আমি দিলাম। তখন বুঝি তুমি মন্দিরার গলার মালা হয়েছিলে যখন আমার সঙ্গে মন্দিরা আমাকে আমার বিরুদ্ধে রাগ করে বসেছিল বা আমার বিরুদ্ধাচরণ করছিল। হ্যাঁ, তখন এই যে তলায় তলায় কথাটা বললে, তখন বুঝি তুমি গলার মালা হয়ে দোল খাচ্ছিলে মন্দিরের গলায়। হ্যাঁ, এখন যেহেতু মানে কি বলবো, আমাকে গলার মালা করে নিয়েছে, তাই তোমার ছিচিট করে জ্বলছে। দেখো, বেশি জ্বালিয়ে ফেলো না। ও, বেশি জ্বললেও তো অসুবিধা নেই, তোমার আবার তো পোড়া জিনিস সাফ করার ট্যালেন্ট আছে, তাই না? বাটি 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 ঘটি পুড়ে গেলে তোমার তো আবার সেটাকে কিভাবে সাফ করতে হয় সেই ওটাকে কি যেন বলে, টিপস ট্রিপস টিপস টিপস আর ট্রিক্স, এইগুলো কিচেন টিপস, এগুলো তো তোমার জানা আছে। তো জ্বলতে থাকো, পুড়তে থাকো, কোনো ব্যাপার না। কিন্তু এই যে মাঝে মধ্যে যে গুন্ডাগার্দি যে ফলাতে আসো না, লড়না ছোড়া হ্যাঁ, লড়াই ভুলি নেই হুঁ। ঠিক আছে না? কথাটার মানে বুঝতে পারছো জ্যোতিষী দিদি? লড়াই করা ছেড়ে দিয়েছি, বাট লড়াই করা ভুলে যায়নি। নামলে আমিও বেশ একেবারে জমিয়ে খেলতে পারি, কিন্তু বুঝলে জ্যোতিষী দিদি? লজিক দিয়ে খেলছো যখন, লজিক দিয়ে খেলো। নতুবা তুমি যে পুরাতন পোষ্য ছিলে সেটাকে আর মানে ওটাকে কি বলে, বড়াই করে আর জাহির করতে হবে না। তুমিও যে পুরাতনে পোষ্যতা করেছো, হ্যাঁ, বশ্যতা স্বীকার করে পোষ্যতা করেছো, সেটা আর জাহির করতে হবে না আবার বড়াই করে। পেছন থেকে খেলা বন্ধ করো, নতবা কিন্তু বলে দেবো তার মানে আগে পোষ্যপনা করেছো। হুম, যাই হোক, এবার চলে আসি মিনার ব্যাপারে। দেখো, মিনার ব্যাপারটা কি হয়েছে, গড়া মুর্দা উখার কে লেকে আ রহে হ্যাঁ সব। কন্টেন্টের বড় অভাব, ঠিক আছে? নতুন করে খুঁজে পরিশ্রম করে কন্টেন্ট পয়দা করার অওকাত সবার থাকে না। কি করে ম্যাক্সিমাম, খোদাই করো, ওই 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 মরাটাকে টেনে নিয়ে আসো, হাড় মাস গলে গেছে, পচে গেছে, পোকায় ধরে খেয়ে ফেলেছে, তাতে কি, কঙ্কালটাকে টেনে বের করো না, এবার লাকড়া ঠক 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 করে আওয়াজ হবে, সেটাকে শোনাও। এটা শুনিয়েই তারপরে পয়সা উপার্জন করো। এটাই হচ্ছে মিনার ক্ষেত্রে, এটাই হচ্ছে। মানে গেড়ে রাখা কবরের থেকে মৃতদেহ বের করে এনে, দেহ তো নেই, হাড় মাংস কিচ্ছু নেই, মাংসটা নেই, হাড়টা শুধু বের করে এনে আবারও বিক্রি করা হচ্ছে। ফোকলার ক্যারেক্টার কি, সেটা ওই মিনার টাইমেই যখন কিনা বাচ্চার বাবা বলছিল, তখনই সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর থেকেও বেশি ক্লিয়ার করেছে কে, আরশ। কি ক্লিয়ার করেছিল, যখন ফোকলার বউ, কি যেন নাম ছিল, যাই হোক, যাই নাম ছিল, তার সঙ্গে কথোপকথনকালে আমরা কি জানতে পেরেছি, যে ফোকলা ওই মেয়েটির সঙ্গে বিবাহিত জীবন অতিবাহিত করার সময়ও অন্যান্য মেয়েদের সঙ্গে চ্যাটফ্যাট করতো। তো এগুলো নাথিং নিউ, এটা কোনো কিছু নতুন না। ফোকলার স্বভাব সম্পর্কে এটা কোনো নতুন নয়। বিষয়টা হচ্ছে মিনার ক্যারেক্টারটাকে সাফ করা হচ্ছে ফোকলার সেই পুরাতন ক্যারেক্টারের নমুনা সামনে এনে। ওয়াই, কেন, কিসের জন্য? তাতে করে কি মিনা শুদ্ধ হয়ে গেল, মিনা ভালো হয়ে গেল? আমি শ্বশুরবাড়িতে আমার প্রবলেম আছে, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক, স্বামীর দিক থেকে হোক, স্বামীর তরফ থেকে হোক, সবার প্রথমে কনসার্ন কাকে হতে হবে? নিজেকে কনসার্ন করে তারপরে কোথায় যেতে হবে? বাবা মার কাছে, কারণ দেখাশোনা করে দিয়েছে, বাবা মার কাছে যেতে হবে। বাবা মার কাছে কেন যেতে পারেনি? কারণ বাবা মাও তাইরে নাইরে না, বাবা মাও তাইরে নাইরে না, তো সেই কারণের জন্য বাবা মাকে বলতে পারেনি। এবার কোথায় গেছে? এইবার এই ধরনের ছেলেরা কি করে, এরকম ফাঁদ পেতে রাখে, কোথায় কোথায় কে কি কোন অসুবিধাতে আছে, কোন অসম্পূর্ণতাতে আছে, সেই জায়গাটা টুকুস করে চলে যায়। ঠিক আছে, এইবার গেছে মিনার কাছেও কোনো না কোনোভাবে পৌঁছে গেছে। এবার মিনার তরফ থেকে তো কোনো নোংরা কিছু যায়নি, মিনা তো কমিউনিটি পোস্টটা করেনি, তাতে করে কি মিনা সাধু হয়ে গেল?
তাতে করে কি এই যা কিছু ঘটেছে তার সেই যে একটা তকমা পরকিয়া করেছে সেটা কি মিনার মাথা থেকে উঠে গেল? কভি না। এই এখন কি করা হচ্ছে, গেড়ে রাখা মৃতদেহকে তুলে এনে মিনার ক্যারেক্টারটাকে সাফ করার বৃথা প্রচেষ্টা চলছে, যেটা কিনা কোনোদিনও সম্ভব না। ফোকলা ভালো, কেউ কোনোদিনও বলেনি ফোকলা ভালো, তাই না? ফোকলা যে ভালো কেউ কোনোদিনও বলেনি, কিন্তু মিনাকে নতুন করে ভালো করার, একেবারে শুদ্ধ ক্যারেক্টার করার প্রচেষ্টা চলছে। মিনার সময় বলার সময় কি বলা হয়, এরকম ঘরে ঘরে হয়, এইরকম তো ঘরে ঘরে অপূর্ণতায় ভোগে, কোনোটা আসে আমাদের চোখের সামনে, কোনোটা আসে না, আমরা দেখতে পাই না। আচ্ছা, আর মন্দিরা যে কিনা এরকমটা করে আবার পুনরায় সংসার করছে, সংসারে ফিরে গেছে, সে তার মেয়েকে কখনো ছাড়েনি, তাকে কি বলা হচ্ছে, আরে তোর তো ক্যারেক্টার খারাপ, তোর তো ক্যারেক্টার খারাপ, কন্টিনিউ ফাটা রেকর্ডারের মতন বাজিয়ে চলা হয়। কিসের জন্য এত বায়াসনেস? কিসের জন্য? বায়াসড আমি নই, চোখ ঘুরিয়ে দেখো, চারিদিকে বায়াসরা ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে পক্ষপাত দোষে দুষ্ট সব ঘুরে বেড়াচ্ছে। মিনাকে শুদ্ধ করা হচ্ছে। মিনা যদি ভালোই হবে, তাহলে যখন ফোকলা এই সেক্সুয়াল রিলেটেড মেসেজ যখন করছিল, কেন মিনা ব্লক করে দিল না? অপূর্ণতা অনেক থাকতে পারে, তাই বলে র্যান্ডাম কোনো ছেলের সঙ্গে আমি এই ধরনের চ্যাটালাপ করছি পসিবল কোনো ভালো মেয়ের পক্ষে? এরকম অনেক মহিলা আছে যারা কিনা এইরকম অপূর্ণতায় ভোগে, শারীরিক, মানসিক, হোয়াট এভার, সাংসারিক দিক থেকে অনেক অপূর্ণতায় ভোগে। এটার কি একটাই সলিউশন, আমি বাইরের একটা ছেলের সাথে র্যান্ডাম, চিনি না জানি না, তার সঙ্গে আমি সেক্সুয়াল চ্যাট করব? কোনোদিনও হয় যে ভালো হয় সে কোনোদিনও পারবে? তার বিবেকে আটকাবে, তার মান সম্মানে আটকাবে, তার রুচিতে আটকাবে, বমি চলে আসবে এই ধরনের কথা র্যান্ডাম যাত্রার সঙ্গে বলতে গেলে। যদি ভালো পরিবারের মেয়ে হয়ে থাকে, যদি তার মধ্যে ভালো কিছু থেকে থাকে, সে বলেনি তাতে কি, সে তো উপভোগ করেছে, সে বলেনি তাতে কি, ফিরে দুটো কথা বলেনি তাতে কি, উপভোগ তো করেছে। এই বাস্তব সত্যিকে অস্বীকার করার মতন ক্ষমতা ব্রহ্মাণ্ডের কারণ নেই। যারা করছে তারা নোংরামো করছে, তারা ইচ্ছাকৃত ভালো সাজানোর চেষ্টা করছে গুটি কতক কিছু মানুষের কাছে, যারা কিনা এই সমস্ত জিনিসকে সাপোর্ট করে। আমি কতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলাম, যতদিন পর্যন্ত দেখতে পেয়েছি যে না সত্যিই অত্যাচারিত, সত্যিই নিপীড়িত, ওর হক আছে ভালো করে বাঁচার। কিন্তু পরবর্তী পর্যায়ে কি বের হলো সেটা সবাই তোমাদের চোখের সামনেই রয়েছে, তোমাদের চোখের সামনেই রয়েছে সবটা। সেই সময় আর সাপোর্ট করতে পারিনি বলেই আমি খারাপ হয়ে গেছি। দত্তারি খারাপ হওয়া ভালো হওয়া, নিজের চ্যানেল, নিজের মতামত স্বাধীনভাবে বিন্দাসভাবে প্রকাশ করব, যেটুকু সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতে, ব্যাস মিটে গেল। ফোকলা মিনার চ্যানেল হ্যান্ডেল করতো, সো হোয়াট, সো হোয়াট? ও বাবা, নিপীড়িত অত্যাচারিত মেয়েরা খড়কুটো ধরে বাঁচতে চায়। ও রিয়েলি? আমি যে কিনা একবার শিক্ষা পেয়েছি যে আমি এত টাকা নিজের হাতে ইনকাম করেছি, সেই টাকা একটাও আমার কাছে নেই, আমি পরবর্তী পর্যায়ে তাকে আরেকজনকে আমার সব কিছু হ্যান্ডেল করার দায়িত্ব দিয়ে দেবো, তাই না? তাই আমি একবার ঢুস খেলেই তো আমার হুঁশ ফেরার কথা। এ তো ঢুসা 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 খেয়েই চলেছে। মিনার কথা বলছি, ঢুসের পর ঢুস তো খেয়েই চলেছে। ওর হুঁশ ফিরেছে? কোনো দিনও ওর হুঁশ ফিরবে না, কখনো হুঁশ ফিরবে না। কেন বলো তো? কারণ ও ভালো মতামত নিতে জানে না, গ্রহণ করতে জানে না, ভাবে যে এ আমার ক্ষতি চাইছে, এ আমাকে বাঁধতে চাইছে, এটা মনে করে। বুঝতে পেরেছো তো? এই যে ফোকলা, মিনা আর ফোকলার রিলেশনের কথা মিনার চ্যানেল থেকে ফোকলা হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিল। সেই সময় সিচুয়েশনটা তোমাদের মনে আছে? কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিনার চ্যানেল থেকে ওই রকম একটা স্বীকারোক্তি ফোকলা সম্পর্কে কমিউনিটি পোস্ট হয়ে আসলো? কিসের জন্য এসেছিল? কারণ সেই সময়ে বাচ্চার বাবা মিনার বান্ধবী সঙ্গীকে ফাঁসানোর চেষ্টা করছিল। সঙ্গীর পার্সোনাল লাইফ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত উছলাচ্ছিল। আর সেই সময় সঙ্গী মিনাকে হুমকি দিচ্ছিল যে দেখ, তোর জন্য আমার জীবন নিয়ে ছিনিমিনি হচ্ছে, আমার ভবিষ্যৎটা ভেসে যাবে, আমার সংসার জীবন নষ্ট হচ্ছে। এই কারণের জন্য মিনার চ্যানেল থেকে একটা স্বীকারোক্তি মিনা আর ফোকলা রিলেটেড কমিউনিটি পোস্টের মাধ্যমে বেরিয়ে আসে। ভুলে গেলে চলবে? আমরা সবাই সব পাপীরা ওই সময় জ্যান্ত ছিলাম, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আমি পার্সোনালি ওদের সঙ্গে মিশেছিলাম সেই সময়টাতে। আর আমি জানবো না মানুষকে ঘোলের পর ঘোল খাওয়ানো হচ্ছে না, মাসিহা সাজার চেষ্টা বিনা কারণে, মান না মান ম্যায় তেরা মেহমান, তাই না?
ঠিক এরকমটা। আর এর পরিপ্রেক্ষিতে কি কথা আসবে জানো? নোংরা কথা আসবে। এর পরিপ্রেক্ষিতে আমার মাতৃত্বকে নিয়ে টানা হেঁচড়া করা হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার শরীরের স্ট্রাকচার নিয়ে কথা বলা হবে, নোংরামো করা হবে। সো হোয়াট? যা যার পারভারিশ, যে যা আপব্রিঙ্গিং পেয়েছে সে সেইভাবেই কথা বলবে, তাই নয় কি? বারবার মিনা একেবারে কুদু বাচ্চা হয়ে গেল, দুধ পিতা বাচ্চা হয়ে গেল। তার সঙ্গে কেউ নোংরা কথা বলছে, তার ব্রায়ের স্ট্রিপ টেনে খুলে দিচ্ছে, অথচ সে উপভোগ করছে, কিচ্ছু বলছে না। মিনার তরফ থেকে কি গেছিল না মিনার তরফ থেকে যায়নি, তখন মিনা অন্য কাজ করছিল, ওই চ্যাটগুলো দেখছিল আর অন্য কাজ করছিল, তাই না? হঠাৎ করে মিনা সাধু নারীতে পরিণত হয়েছে, একদম সাধ্বীতে পরিণত হয়েছে। আরে মানে যার মাইয়া তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই কথাগুলো আমরা আলোচনা করছি, একে অপরকে ছিঁড়ে খাচ্ছে বিনা কারণে। বিনা কারণে এই ইস্যুটাকে সামনে এনে এ করেছে তাই করেছে। কন্টেন্ট না থাকলে, যোগ্যতা না থাকলে, ক্ষমতা না থাকলে যা হয়। আরে নিজের মেয়ের ভবিষ্যৎ দেখা সোশ্যাল মিডিয়ার কর্তব্য। আজকে আমার ঘরে কারোর যদি কিছু হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার দায়। তুই কেন পক্ষে ভিডিও করেছিস, তুই কেন বিপক্ষে ভিডিও করেছিস, তুই কেন এটা বলেছিস, তুই কেন, নাকি আমার দায়িত্ব আমি আমার ঘরের মানুষটাকে কিভাবে হ্যান্ডেল করব, তার জীবনটাকে কিভাবে হ্যান্ডেল করব? শালা মানে কি বলবো, মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে যায়। যার মেয়ের এই অবস্থা, তার মেয়ে সং সেজে নাচ করছে, হ্যাঁ, তার বাপ ভুড়ি বের করে নাচ করছে, আর তার দাদার কথা তো ছেড়েই দাও, একেবারে একটা মানে বোকা ড্যাশ মনে হয় ওর দাদাটাকে আমার, তাই না? মানে চাল চুলো নেই, বিয়ে করে হাজির করেছে, বিয়ে করে নিয়ে হাজির করেছে। যদি ফোকলা এতই খারাপ হবে, কেন সেকেন্ড টাইমও খোঁজ নিল না? কেন সেকেন্ড টাইমও ওর মিনার বাবা মা কেন খোঁজ নিল না? না নিয়ে একটা বিয়ের থেকে ছাড় না পেতে পেতেই ইল্লিগালি আরেকজনের ঘাড়ে তুলে দিল, মানে সশরীরে দাঁড়িয়ে থেকে। এইসব কথা আউট, ফ্যাক্ট আউট। কে পক্ষে বলেছে, কে বিপক্ষে বলেছে, এটা ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। মানে কি বলবো, মানে মুখ থেকে কাঁচা কাঁচা বের করতে ইচ্ছা করে, বুঝতে পেরেছো? কাঁচা কাঁচা বের করতে ইচ্ছা করে, আর বিনা কারণে আমাকে টানা হচ্ছে, বিনা কারণে আমাকে টানা হচ্ছে। নতবা আমি মিনার এই মানে এই সমস্ত নোংরামি সম্পর্কে ভিডিও করতে লেস ইন্টারেস্টেড। আমি দিনে একটা ভিডিও করি, কোনোদিন দিইও না। এমন না যে আমাকে ভিডিও করতেই হবে, কন্টেন্ট বানাতেই হবে। বিনা কারণে আমাকে টানা হচ্ছে। ওয়াই? কেন? কিসের জন্য? আমি কি ওর ঠেকা নিয়ে বসেছি? কন্টেন্ট করেছি, ঠিক আছে? যতটুকু দেখেছি ততটুকু করেছি, যতটুকু জেনেছি, জানানো হয়েছে ততটুকু বলেছি। প্রত্যেকে করে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, এটাই হচ্ছে বিষয়। আজকে এই যে চ্যাটগুলো উঠে আসছে, এগুলো কি কোনো ভিডিওতে দেখা যাচ্ছে? এগুলোকে কোনো ভিডিওতে দেখা যাচ্ছে? কেউ কোনো কিছু দেখিয়েছে তার নিজের চ্যানেল থেকে দায়িত্ব নিয়ে, যে দেখো আমি এরকম চ্যাট করেছি, আমারটা আমি দেখালাম? দেখিয়েছে না। যে অলরেডি যার ক্যারেক্টার খারাপ সম্পর্কে আমরা জানি, তাকে নতুন করে উছলানোর কোনো মানে হয় না। আর ওই যে বললাম, মিনা যদি ওই অর্ককুণ্ডুর সঙ্গে না মিশতো, ওই অর্ককুণ্ডু এসে নিজে বলতো আমার ক্যারেক্টার সম্পর্কে মিথ্যাচারিতা রটানো হচ্ছে, আমি এর বিষয়ে স্টেপ নেব। বুঝতে পেরেছো খেলাটা কোন জায়গায় চলছে? কন্টেন্ট নেই, তার জন্য তুলে এনে খেলা হচ্ছে। আর এই ফোকলা, এ তো আজম্মর ঢয় জফলা আকার, নয়াকার। কোনো কারণ নেই, অকারণ নেই, এসে লাইভ করবে, লাইভ করে লাইভ ডিলিট করবে, তারপরে সেটাকে নিয়ে কন্টেন্ট করে মানুষের হাতে হাতে তুলে দেবে, তারপরে বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কেন আসিস? কিসের জন্য আসিস এখানে মুখ উঁচু করে? কোনো গুণের কাজ তো করিসনি এতদিনে, কোনো সময় কোনো গুণের কাজ করিসনি। কিসের জন্য আসিস মুখ উঁচু করে ঢ্যামনামো করতে? আস্ত ঢ্যামনা। যাই হোক, এই যে মিনার নিজের বাবা মা আজকে সেপারেট থাকছে। আজকে যেই মেয়েকে নিয়ে এত কিছু হচ্ছে, আমার বডি স্ট্রাকচার নিয়ে কথা হচ্ছে, আমার মাতৃত্বর জায়গা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে প্রত্যেকটা দিন, ঠিক আছে? সেই মেয়ের বাবা মা আলাদা, তারা নিজেরা পরকিয়া করে আলাদা। আর এখানে গুতোগুতি করে মরছে কে? কন্টেন্টের নাম করে, যাদের ক্ষমতা নেই, যাদের অওকাত নেই, তারা গুতোগুতি করে মরছে। আমার কিন্তু প্রয়োজন পড়ছে না বিনা কারণে কাউকে নিয়ে বলার। যখন ভিডিওতে দেখছি, যতটুকু দেখছি, প্রয়োজন পড়লে বলছি, নতুবা ভিডিও স্কিপ করে যাচ্ছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।